আসসালামু আলাইকুম। আমাকে প্রতিদিনই অনেকেই মেসেজ করেন যে আপনাদের ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। অনেকেই মেসেজ করেন যে তাদের রেস্ট্রিক্টেড যে পেজটি রয়েছে সেটিকে ঠিক করে দেওয়ার জন্য। আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায় কেন? বা ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হওয়ার পিছনে কী রিজন রয়েছে? তো ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদের জন্য, যেহেতু বিষয়টি অনেক ইম্পর্ট্যান্ট। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ফেসবুক পেজটি কেন রেস্ট্রিক্টেড হয়, আপনাদের ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড হলে আপনারা কী করতে পারেন এবং কিভাবে আপনাদের রেস্ট্রিক্টেড পেজটিকে ব্যাক আনতে পারেন, এবং লাস্টে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হওয়া থেকে বাঁচাতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে পরবর্তীতে আপনার ফেসবুক পেজটি যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে সেটিকে ব্যাক আনতে পারেন, অথবা আপনি যে সতর্কতা অবলম্বন করলে ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড হবে না। তো এই সকল বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রথমে আমরা আলোচনা করি মূলত আমাদের ফেসবুক পেজটি কেন রেস্ট্রিক্টেড হয়। আমাদের ফেসবুক পেজ অনেক কারণে রেস্ট্রিক্টেড হতে পারে, কিন্তু বর্তমানে যে কারণগুলোর জন্য আমাদের ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড হচ্ছে তার মধ্যে আমি কয়েকটি কারণ এখানে এই ভিডিওতে উল্লেখ করব। যে কারণগুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজটি সেফ থাকবে। আমাদের যে প্রথম কারণ সেটি হচ্ছে গিয়ে ফেক লাইক, ফেক ফলোয়ার এগুলা কিনা। আমরা বর্তমানে বেশিরভাগ মানুষই আমাদের ফেসবুক পেজে লাইক ফলোয়ার বেশি দেখানোর জন্য আমরা ফেক লাইক কিনে থাকি। অনেক কম খরচে দেখা যায় যে আমরা সেই লাইকগুলো পেয়ে যাই। দেখা যায় যে 500-1000 টাকা দিয়ে আমরা 5-10 হাজার লাইক পেয়ে যাই। তো সেই লাইক ফলোয়ারগুলো যখন আমরা কিনি সেগুলো কিন্তু ফেক হয়। সেগুলো বিভিন্ন ধরনের রোবোটিক আইডি থাকে বা রোবট থাকে, বট থাকে, সেগুলোর মাধ্যমে মূলত আপনার পেজে ফলোয়ার দিয়ে থাকে। সেগুলো শুধুমাত্র সংখ্যা, সেগুলো আপনার কোনো রিয়েল মানুষ না যে আপনার পেজে লাইক করেছে। তো ফেসবুক যখন বুঝতে পারে যে আপনার এগুলাতে ফেক পারসন, অর্থাৎ আপনার এই যে ফেসবুক লাইক ফলোয়ারগুলো রয়েছে সেগুলো বট, তখন ফেসবুক কী করে আপনার পেজটিকে রেস্ট্রিক্টেড করে দেয়। কারণ হচ্ছে এখানে আপনি ফেসবুকের সাথে চিট করতেছেন। সো এই কারণে ফেসবুক আপনার পেজটিকে রেস্ট্রিক্টেড করে দেয়। আবার দেখা যায় আমরা অনেকেই কী করি, আমাদের পোস্টে লাইক কমেন্ট বাড়ানোর জন্য, তারপর হচ্ছে কি পোস্টে শেয়ার বাড়ানোর জন্য আমরা কী করি, ফেক লাইক কিনি বা ফেক শেয়ার কিনি। তো এই জিনিসগুলো যখন আমরা করি আমাদের পেজের সাথে, তখন ফেসবুক আমাদের এই জিনিসগুলো ধরতে পারে এবং একটা পর্যায়ে আমাদের ফেসবুক পেজটিকে রেস্ট্রিক্টেড করে দেয়। ফেসবুক পেজ রেস্ট্রিকশন হওয়ার পিছনে সেকেন্ড যে কারণটি সেটি হচ্ছে গিয়ে কুপন দিয়ে ফেসবুক বুস্ট করা অথবা থ্রেশহোল্ড দিয়ে ফেসবুক বুস্ট করা। আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষজনের কাছে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে না, মাস্টার কার্ড থাকে না। সো যার কারণে আমরা অন্যজনকে দিয়ে বুস্ট করায় থাকি বা প্রমোট করায় থাকি বা বিভিন্ন ক্যাম্পেইন রান করাই। সো সেক্ষেত্রে দেখা যায় যারা আমাদের ক্যাম্পেইনটা রান করে তারা যে কার্ড দিয়ে বা যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনার পেজটিকে প্রমোট করতেছে, তারা কি সেই অ্যাড অ্যাকাউন্টের রিয়েল ডলার ইউজ করতেছে কিনা। অর্থাৎ ফেসবুকের বিভিন্ন কুপন আছে যেগুলো বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে বানানো হয়, যেগুলো ফেসবুকের একটা সময় লিগেল ছিল কিন্তু বর্তমানে এটা ইলিগেলি তৈরি করা হয়, যার কারণে ফেসবুকে এই জিনিসটা ইউজ করলে যেই পেজগুলোতে ইউজ করা হয় সেই পেজগুলো মূলত ব্যান করে দেয় বা রেস্ট্রিক্টেড করে দেয়। তো যাদেরকে দিয়ে আপনি অ্যাড রান করাচ্ছেন তারা যদি সেই কুপন ইউজ করে অথবা থ্রেশহোল্ড ইউজ করে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফেসবুক পেজটিকে রেস্ট্রিক্টেড করে দেয়। তো থ্রেশহোল্ড জিনিসটা কি, অনেকের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে। এখন ফেসবুকে যখন আমরা একটা বিজ্ঞাপন দেই বা অ্যাড রান করি, তখন ফেসবুক আমাদের থেকে শুরুতেই টাকাটা কাটে না। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্পেন্ড হওয়ার পরে গিয়ে ফেসবুক আমাদের যে কার্ডটা অ্যাড আছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের সাথে, সেখান থেকে টাকা কাটে। তো তখন মানুষজন কী করে, ফেক কার্ড করে এই যে থ্রেশহোল্ড রয়েছে নির্দিষ্ট একটা, যেমন $10, $20, তো প্রথম অবস্থায় $10 থাকে। তো $10 যে থ্রেশহোল্ডটা, এটা যদি আপনার পেজে ইউজ করে এবং পরবর্তীতে ফেসবুককে এই $10 না দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে ডলারটা মূলত যেই পেজে ইউজ হয়েছে সেই পেজটাকে ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেয়। তো বুস্ট করানোর ক্ষেত্রে, প্রমোট করানোর ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা সতর্ক থাকতে হবে আপনাদেরকে, যে আপনি কাকে দিয়ে বুস্ট করাচ্ছেন বা প্রমোট করাচ্ছেন। ট্রাস্টেড কোনো পার্সনকে দিয়ে বুস্ট করাচ্ছেন কিনা যে আপনার রিয়েল ডলার ইউজ করতেছে, অথবা আপনার পেজের কোনো ক্ষতি হবে এমন কোনো কাজ করতেছেন। আমাদের যে নেক্সট রিজনটি রয়েছে সেটি হচ্ছে কি ফেসবুকের যে পলিসি রয়েছে, পলিসির বাইরে গিয়ে পোস্ট করা। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের পোস্ট করি যেগুলো ফেসবুকের পলিসির বাইরে, কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়। তো সেই পোস্টগুলোর কারণে ফেসবুক আমাদের পেজটিকে রেস্ট্রিক্টেড করে দেয়। এখন আপনি কী ধরনের পোস্ট করলে আপনার ফেসবুক পেজটি সেফ থাকবে, আপনার কী ধরনের পোস্ট করলে আপনার ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড হতে পারে, সেটি জানার জন্য অবশ্যই আপনার ফেসবুকের কমিউনিটি যে পলিসিটা রয়েছে সেটা পড়তে হবে। তো সেই পলিসিটা আপনি
যখন পড়বেন, সেই পলিসিটা যখন আপনি জানবেন, তখন আপনি সেই অনুযায়ী যদি পোস্ট করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনারা গুগলে সার্চ করে ফেসবুকের পলিসিটা পড়ে নিতে পারেন। তারপরেও আমি কিছু বলে দেই, আপনারা মনে করেন যে এমন কোনো পোস্ট করতে পারবেন না যেটা সরকার বিরোধী, দেশদ্রোহিতা, জঙ্গিবাদী, তারপরে আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেমন হচ্ছে আপনার চাইল্ড অ্যাবিউজ আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন 18+ কন্টেন্ট আছে। তো এইসব জিনিসগুলো যখন আপনার পেজে আপনি ছাড়বেন বা পেজে পোস্ট করবেন, তখন দেখা যাচ্ছে কি আপনার ফেসবুক পেজটা রেস্ট্রিক্টেড হতে পারে। তো এই কমন 3টি কারণে মূলত আমাদের বর্তমানে ফেসবুক পেজগুলো রেস্ট্রিক্টেড হচ্ছে। এখন কথা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজটিকে রেস্ট্রিকশন হওয়া থেকে কীভাবে বাঁচাতে পারবেন। প্রথম অবস্থায় আমরা বলেছিলাম যে আমাদের ফেসবুক পেজে আমরা যখন ফেক লাইক ফলোয়ার কিনি তখন আমাদের ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড হয়। এখন আমাদেরকে ফেক লাইক কিনা থেকে বিরত থাকতে হবে, অবশ্যই আপনার পেজটিকে ফ্রেশ রাখতে হবে। এখন আপনি বলতে পারেন নতুন অবস্থা আপনি ফেসবুকে লাইক ফলোয়ার কোথা থেকে পাবেন। আপনি যে লাইক ফলোয়ারগুলো কিনেন সেগুলো কোনোভাবে রিয়েল হয় না, সেগুলো ফেক হয়। সো সেগুলো আপনি কিনেও কোনো লাভ হয় না। আপনাকে ফেসবুকে একটা নির্দিষ্ট মেথড দিয়ে রাখছে, একটা নির্দিষ্ট সিস্টেম দিয়ে রাখছে। আপনি যখন নতুন অবস্থায় একটা পেজ ক্রিয়েট করবেন, সেখানে ফেসবুককে টাকা দেওয়ার মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে, ক্যাম্পেইন করার মাধ্যমে আপনি আপনার পেজটাকে গ্রো করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে রিয়েল ওয়ে। আর অবশ্যই আপনাকে ট্রাস্টেড একটা সোর্স থেকে আপনার ফেসবুক পেজটাকে প্রমোট করাতে হবে। আপনি যদি টাকা দিয়ে ফেসবুকের আপনার যে পেজটা রয়েছে সেটাকে প্রমোট করাতে চান। তো 2 নম্বরে সেটা হচ্ছে কি আপনার কুপন ইউজ করা থেকে বিরত থাকতে হবে। যারা কুপন দিয়ে বুস্ট করে তাদের মাধ্যমে বুস্টিং থেকে বিরত থাকতে হবে, তাদের মাধ্যমে ক্যাম্পেইন করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে সে কুপন ইউজ করতেছে নাকি আপনার সে থ্রেশহোল্ড ইউজ করতেছে? এখন সেটা বোঝার কোনো ওয়ে নাই আপনার কাছে, কিন্তু আপনি যাকে ট্রাস্ট করেন তাকে দিয়ে আপনি চাইলে প্রমোট করাতে পারেন। আর আপনারা যদি চান যে রিয়েল ডলার দিয়ে বুস্ট প্রমোট করাতে, আপনার পেজে কোনো ক্যাম্পেইন করতে অথবা বিজ্ঞাপন দিতে, তো আমার মাধ্যমে চাইলে করাতে পারেন। আমি ফেসবুকে যে রিয়েল কার্ড দিয়ে রিয়েল ডলার ইউজ করে মূলত ফেসবুক পেজে বিভিন্ন ক্যাম্পেইন রান করে ফেসবুক পোস্ট বুস্ট করে থাকি, তারপরে ফেসবুকে প্রমোট করে থাকি, আপনার লাইকের জন্য প্রমোশন যেটাকে বলি। তো এই সার্ভিসগুলো আমি দিয়ে থাকি মূলত। তো এই সার্ভিসগুলো যদি আপনারা নিতে চান আমার থেকে, তাহলে আপনারা কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশনেও আমার ফেসবুক আইডি এবং পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার মাধ্যমে এই সার্ভিসগুলো নিতে পারেন। তাছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ফেসবুকের পলিসির বাইরে যে পোস্টগুলো রয়েছে সেগুলা করা থেকে বিরত থাকবেন। অবশ্যই আপনার পেজে এমন কোনো পোস্ট করবেন না যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়, যাতে করে আপনার পেজটি রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো আপনার একটা বড় কষ্ট করা ফেসবুক পেজ যখন রেস্ট্রিক্টেড হয়ে যাবে বিভিন্ন পোস্টের কারণে, অথবা একটা ফেক মানুষ আপনার পেজটাকে প্রমোট করালো, যিনি কুপন দিয়ে করালো বা থ্রেশহোল্ড দিয়ে করালো, তখন আপনার পেজটি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তখন আপনার কিন্তু অনেক লস হয়ে যায়। আপনার একটা বিজনেস পেজ যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় অনেক লস হয়ে যায়। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে আপনার ফেসবুক পেজটি যাতে কোনোভাবেই রেস্ট্রিক্টেড না হয়, এবং যে জিনিসগুলো আপনার মেনে চললে আপনার ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড হবে না সেই জিনিসগুলো মানার চেষ্টা করবেন। আমি ভিডিওতে যে কথাগুলো বলেছি যে আপনারা থ্রেশহোল্ড বা কুপন দিয়ে বুস্টিং থেকে বিরত থাকবেন, ফেক লাইক কিনা থেকে টোটালি বিরত থাকবেন, ফেক আপনার যে শেয়ার রয়েছে সেগুলো কিনা থেকে বিরত থাকবেন, তাহলে আপনার ফেসবুক পেজটিকে আপনি চাইলে রেস্ট্রিকশন থেকে বাঁচাতে পারবেন। এখন লাস্ট আমাদের যে কথা, আমাদের পেজটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখন আমরা সেটাকে কিভাবে ব্যাক আনতে পারবো। তো যাদের পেজটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে বিভিন্ন রিজনের কারণে, আপনি প্রথমে এই জিনিসটা চিন্তা করেন যে আপনার কোন রিজনের কারণে আপনার ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড হয়েছে। আপনি কি ফেক লাইক কিনেছিলেন, নাকি কাউকে দিয়ে বুস্টিং করাইছেন যিনি থ্রেশহোল্ড বা কুপন ইউজ করছে, অথবা আপনি ফেসবুক পেজে কোনো পোস্ট করেছেন যেটার কারণে আপনার পেজটি রেস্ট্রিক্টেড হয়েছে। এখন আপনি যখন কারণটা খুঁজে পাবেন তখন আপনি একটু চিন্তা করবেন যে এই কারণটা যদি আমি ফেসবুকের সাথে বলি তাহলে ফেসবুকে আমার পেজটা ব্যাক ঠিক করে দিতে পারে কিনা। যদি কারণটা নর্মাল হয় তাহলে আপনি ফেসবুকের যে সাপোর্ট টিম রয়েছে তাদের সাথে কথা বলে আপনি দেখতে পারেন, অথবা আপনাকে ফেসবুকে রিভিউর জন্য রিকোয়েস্ট করার জন্য অপশন দেবে ইমেল করে, সেখানে আপনি রিকোয়েস্ট রিভিউ করবেন। যদি সেখান থেকে আপনার পেজটা ঠিক করে দেয় তাহলে তো ভালো, আর যদি ঠিক না করে দেয় তাহলে আপনারা সাপোর্ট টিমে তারপরে কথা বলতে পারেন। সাপোর্ট টিমে কথা বলার যে সিস্টেমটা, গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক সাপোর্ট চ্যাট, তাহলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারেন একটা ইনকোয়ারি ক্রিয়েট করে। আর অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক পেজটি রেস্ট্রিকশন হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করবেন, কারণ একবার রেস্ট্রিক্টেড করে দিলে আপনার পেজটি ব্যাক আনা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। আর ম্যাক্সিমাম পেজগুলো পরবর্তীতে আর আপনার
ব্যাক দেয় না। সো অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে বাঁচানোর চেষ্টা করবেন। পরবর্তীতে আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, বিজনেস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ফেসবুক বুস্টিং রিলেটেড সার্ভিস পাওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।